আমাদের দেশে ভারত গত হাসিনার মাধ্যমে $162 বিলিয়ন দেশ থেকে পাচার করেছে। এটা ভারত আমাদের দেশে রামপাল চিটং সমুদ্র বন্দর করিডোর সবই হাসিনা বলেছে, সবই দিয়ে দিছে। স্টিল ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছে দুই একটি দল, যারা টোটালি দেশে নির্বাচন হইতে দিতে চায় না। একটা দলের সে হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে, আপনার একজন স্টুডেন্ট তার বাড়িতে বিল্ডিং করছে এবং এটা শত শত একর জমি, কনফিডেন্স না থাকে, তাইলে তো তারা ইলেকশনে আসবে না। তারা আন্দোলন করতে চাইবে, তারা অন্যায় করতে চাইবে। তো আমরা তাদেরকে অন্যায় করতে দিব না, দেশে আন্দোলনও করতে দিব না। এই কারণে দিব না, দেশের মানুষের আন্দোলন চায় না। বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি। তার সাথে সাথে যারা গণতন্ত্রের জন্য, দেশের জন্য জীবন দিয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং আমি আজকে আমাদের নেত্রীর জন্য দোয়া চাচ্ছি, যে নেত্রী অসুস্থ, যে গত ফেসিস্ট হাসিনার যেভাবে ওনাকে তিলে তিলে হত্যার সেই পরিকল্পনা করে স্লো পয়জন দিয়েছে, এখন পর্যন্ত উনি রিকভার করতে একটু সময় লাগতেছে। সবাই যেন একটু দোয়া করে ওনার জন্য। আজকে বিষয়টা হচ্ছে যে আপনি আজকে ইতিমধ্যে সুলেমান ভাই বলেছেন, পাটওয়ারি ভাই, দুইজনই কথা বলেছেন। আমি শুধু এই কথা বলতে চাই, যেটার জন্য আমরা যুদ্ধ করেছিলাম, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, যেটার জন্য এই দেশের মানুষে ইভেন গত ফেসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে ইভেন বিএনপিও গত 15 বছর তারেক রহমান নেতৃত্ব দিয়েছেন মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। আমাদের জোটেও যারা ছিলেন তারাও আন্দোলনে ছিলেন, যারা মাঠে ছিলেন আপনার যুগপৎ আন্দোলন, তারাও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য এবং আইনের শাসন সুপ্রতিষ্ঠা করার জন্য তারা লড়াই করেছিলেন। তা আজকে সেই সময়টা আসছে। এখন আপনার বিষয়টা হচ্ছে যে বিএনপির একটা বক্তব্য, আপনি 31 দফা কর্মসূচি তারেক রহমান দিয়েছেন এবং বিএনপি বলেছেন যে তারেক রহমান বিএনপি পাওয়ারে আসলে জাতীয় সরকার গঠন করবেন সবাইকে নিয়ে। এখন যদি আমি বলি যে ছোট ছোট দল যারা, শুনেন, ইন্ডিয়া গত 15 বছর বাংলাদেশে ফ্রি ফেয়ার ইলেকশন করতে দেয়নি এবং ইন্ডিয়া তাদের একটা পাপেট সরকার তারা তৈরি করেছে এবং আওয়ামী লীগও সত্যিকার অর্থে তারা বাংলাদেশের মানুষের ভোট দিতে তারা দেয়নি। এখন যদি ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচনে আসছে যে আপনার যে একটা ফ্রি ফেয়ার ইলেকশন হবে, আমরা যদি আজকে দেখি যে আপনি যে দেশে আসেন, ওয়েস্টমিনস্টার স্টাইল অফ ডেমোক্রেসি যদি আমরা দেখি, তাহলে সরাসরি জনগণের ভোটে আপনি নির্বাচিত হবেন এবং যারা নির্বাচিত হবেন না, সংখ্যাগরিষ্ঠ যদি হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে, সেইখানে আপনাকে অ্যাপয়েন্ট করা যেতে পারে। এবং এটা এটা এই দেশে হাউস অফ লর্ড, তারা যেটা হচ্ছে যে প্রত্যেকটা রাজনৈতিক দল থেকে বিভিন্নভাবে এবং মেজরিটি যারা সরকার গঠন করবে তাদের একটা অপিনিয়ন, বাট ম্যাক্সিমাম অপোজিশনের কাছ থেকে ওই যে আপনার হাউস অফ লর্ডে উইদাউট এনি ইলেকশন সেইখানে তারা তারা সিলেক্ট করে, দল সিলেক্ট করে এবং তখন অ্যাপয়েন্ট করা হয়। এখন আমরা বুঝতেছি যে যেমন যে যে রাজনৈতিক দল দুই একটা এখনো তারা ইন্ডিয়ার সাথে কমপ্লিটলি আতাত করছেন এবং তাদের স্পষ্ট বক্তব্য ছিল যে ভারতকে কষ্ট দেওয়া যাবে না। তো ভারত আমার দেশে ফেলানির লাশ ফালাবে, ঝুলিয়ে দিবে এবং ভারত আমাদের দেশে বিডিআর মেসাকার করে দিবে, সেনাবাহিনীকে হত্যা করবে। ভারত আমাদের দেশে পাপের সরকার সৃষ্টি করবে। আমাদের দেশে ভারত গত হাসিনার মাধ্যমে $162 বিলিয়ন দেশ থেকে পাচার করেছে। এটা ভারত আমাদের দেশে রামপাল চিটং সমুদ্র বন্দর করিডোর সবই হাসিনা বলেছে, সবই দিয়ে দিছে। স্টিল ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছে দুই একটি দল, যারা টোটালি দেশে নির্বাচন হইতে
দিতে চায় না, বিকজ তারা স্টিল ইন্ডিয়ান এমবেসির সাথে কন্টিনিউয়াসলি তাদের যোগাযোগ রয়েছে, তারা তাদের কাছ থেকেই পয়সা পাচ্ছে, এবং যাতে বাংলাদেশে আর নির্বাচন কোনোদিন না হয়, বাংলাদেশে যাতে একটা অস্থিতিশীল পরিস্থিতি তারা ক্রিয়েট করতে চায়, এবং তারাই সেই শহীদদের আত্মার সাথে বিশ্বাসঘাতকতা করছে। এবং আমি মনে করি যে বাংলাদেশের যে আগামী ডিসেম্বর, যে আপনার যেটা গণভোটে, যেটা মানুষের সংবিধান, অফকোর্স, কারণ এখন আর এই গণভোটের টাইম হবে না। পার্লামেন্টে দেশের জনগণ ভোট দিবে, যারে খুশি তারে ভোট দিবে, সেই ভোটে যারা সরকার গঠন করবে, এবং সেই সরকার গঠনের বিএনপি যদি গঠন করে, তাহলে জাতীয় সরকার করবে তারা, ওনারা, আমরা বলছি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে। সেই জাতীয় সরকার এটা পার্লামেন্টে তারা ডিসিশন নিবে, নিয়ে যদি মনে করে দেশের বৃহত্তর স্বার্থে, ছোট ছোট দলের স্বার্থে তাদেরকে তো অলরেডি জাতীয় সরকারে ইনক্লুড করা হবে। তো তাদের বইয়ের কারণটা কি? কারণ তারা জানেন যে একটা সিটও পাবে না। যে দুই একটা দল আছে, হয়তো একটা দুইটা সিট বা 5টা 10টা সিট পেতে পারে। তো এখন আমি আপনার মাধ্যমে আমি আহ্বান জানাবো, ইভেন বিএনপি যদি কিছু সিট ছাড় দিয়ে দেয় উইথ আন্ডারস্ট্যান্ডিং, তাহলে সবাই মিলেই পার্লামেন্টে যেতে পারে। এই নতুন করে এই ধরনের হতাশা, ছোটখাটো দল যারা চিন্তা করছেন, তাদের হতাশার তো কারণ নেই। আর যারা ইয়াংস্টার, নতুন আমাদের চিলড্রেন, গ্র্যান্ড চিলড্রেনরা যারা এই রাজনীতিতে তারা আসতে চান, তারা তো কোটা সংস্কার আন্দোলনে তারা ছিলেন, আমরাও তাদেরকে সাপোর্ট দিয়েছি, আমাদের দলও সাপোর্ট দিয়েছে, আপনারাও সাপোর্ট দিয়েছেন। সেখানে সুলেমান ভাইও সাপোর্ট দিয়েছেন, পাটুয়ারও ভাই দিয়েছেন, হাসিনাও দিয়েছেন আপনি। তাই সেইখানে এখন যদি আপনারা দল গঠন করতে চান, মোর দেন ওয়েলকাম। একটা ডেমোক্রেটিক কান্ট্রি, ডেমোক্রেটিক সিস্টেম, সোসাইটি, যেটা জন্য আমরা আগেও বলেছি, সেই সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার আমরা জন্য যেটা যুদ্ধ করতে, এখনো আমরা মনে করি যে ইয়াংস্টারদেরকেও আমরা ওয়েলকাম করা উচিত। তবে তারা ভয় পাচ্ছে হয়তো, তারা তো বলছে যে তাদেরকে কেনা যাবে না, মানে আপনারা যদি কয়টা সিটের অফার দেন সেটা দিয়ে তাদেরকে কেনা যাবে। ভাই, পৃথিবীতে ওনারা ফিরিস্তা হিসাবে আসে নাই, আমাদের সব জানা আছে, আমরা বলতে চাই না, প্রয়োজন বোধে বলবো। আমাদের কাছে অনেক এভিডেন্স আছে, অনেক ডকুমেন্টারি আছে। আপনি তো এই আপনার মিডিয়ায় তো বলেছে যে কোনো একজন একটা দলের, সে হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে, আপনার একজন স্টুডেন্ট তার বাড়িতে বিল্ডিং করছে, এবং এটা শত শত একর জমি কিনছে। ওইগুলো যে আমি আসতে চাই না, আমি বলতেও চাই না, কারণ এটা তারা আমাদের সন্তান, তারা আমার গ্র্যান্ড চিলড্রেনের বয়সী তারা। তো তাদের ব্যাপারে আমি এত ডিপ আলোচনা করতে চাই না, বা তারাও বুঝতেছে তারা কি, এবং দেশের জনগণের কাছে তারা, অফকোর্স তারা আন্দোলন করেছে, তাদেরকে আমরা স্লেউট করি, কিন্তু দেশের জনগণ এখনো কনফিডেন্ট ইনাফ না। তাদের আরো শিখতে হবে, 2-4-5 বছর, 2-একটা ইলেকশন যাক, তারপরে তারা অফকোর্স আসবে, তারা দেশ চালাবে, হোয়াই নট, বাট নট নাও, নট টুডে, বিকজ টুডে তারা আরো অনেক তাদের সেই শিকার প্রয়োজন রয়েছে। দেশের মানুষের কনফিডেন্স গ্রাম অঞ্চলে, তাদেরকে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, বাংলাদেশের জনগণ, তো তাদেরকে, তারা যদি তাদের জনগণের উপরে তাদের কনফিডেন্স না থাকে, তাইলে তো তারা ইলেকশনে আসবে না, তারা আন্দোলন করতে চাইবে, তারা অন্যায় করতে চাইবে। তো আমরা তাদেরকে অন্যায় করতে দিব না, দেশে আন্দোলনও করতে দিব না। এই কারণে দিব না, দেশের মানুষ আর আন্দোলন চায় না। দেশের মানুষে, বাংলাদেশে একটা এখন মানুষ ওয়েট করছে অবাধ নিরপেক্ষ একটা নির্বাচন এবং সবার অংশগ্রহণ। বাংলাদেশে একটা নির্বাচনের একটা আমেজ তৈরি হয়, এবং সেই নির্বাচনে সবাই আনন্দের সহিত ভোট দিতে যায়, এবং তাদের সরাসরি ভোটে ইয়ে হবে। এবং আগামীতে আপনি এটা, আগামী দিনের জন্য এটা ছেড়ে দিতে হবে, যারাই সরকার গঠন করবে
পার্লামেন্টারি ডেমোক্রেসি, এটা স্টাবলিশ করতে হবে।